আরও একবার ফাইনাল জয়ের দ্বারপ্রান্তে ভিনি এমবাপ্পের রিয়াল মাদ্রিদ। এবার ইন্টারকন্টিনেন্টাল কাপের ফাইনালে প্রতিপক্ষ পেল রিয়াল মাদ্রিদ। প্রথমবার আয়োজিত ফিফার ইন্টারকন্টিনেন্টাল কাপ সারা ফেলেছে বেশ। এই টুর্নামেন্টটিকে বলা হচ্ছে ক্লাব বিশ্বকাপের ড্রেস রিহার্সাল। আগামী বছর বৃহৎ পরিসরে ক্লাব বিশ্বকাপ আয়োজনের আগে চলতি বছর এই ইন্টারকন্টিনেন্টাল কাপ আয়োজন করেছে ফিফা। এবারের আসরে সরাসরি ফাইনাল খেলছে ইউরোপ অঞ্চলের বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। ফাইনালে তাদের প্রতিপক্ষ মেক্সিকান ক্লাব পাচুকা। গত শনিবার ইন্টারকন্টিনেন্টাল কাপের সেমিফাইনালে মুখোমুখি হয়েছিল কনকাকাফ অঞ্চলের চ্যাম্পিয়ন মেক্সিকান ক্লাব পাচুকা এবং আফ্রিকান অঞ্চলের চ্যাম্পিয়ন মিশরীয় ক্লাব আল আহলি। রোমাঞ্চকর সেমিফাইনালে জয় পায় মেক্সিকান ক্লাব পাচুকা। কাতারের স্টেডিয়াম 974 শ্বাসরুদ্ধকর লড়াইয়ে আফ্রিকান চ্যাম্পিয়ন আল আহলিকে পেছনে ফেলে ফাইনালে ওঠে কনকাকাফ চ্যাম্পিয়ন পাচুকা। নির্ধারিত সময়ের খেলা শেষ হয় গোলশূন্য, ফলে খেলা গড়ায় টাইব্রেকারে। এরপর পেনাল্টি শুট আউটে 6-5 গোলের ব্যবধানে জয় পেয়ে ফাইনালে পৌঁছে যায় পাচুকা। গত মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ জেতা রিয়াল মাদ্রিদ সরাসরি খেলবে ইন্টারকন্টিনেন্টাল কাপের ফাইনালে। রিয়াল মাদ্রিদ বনাম পাচুকার মধ্যকার ইন্টারকন্টিনেন্টাল কাপের ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে 18 ডিসেম্বর বাংলাদেশ সময় রাত 11টায়। ম্যাচটি অনুষ্ঠিত হবে কাতারের লুসাইল স্টেডিয়ামে, যেখানে 2022 সালের বিশ্বকাপ ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিল। প্রিয় দর্শক, আপনাদের কি মনে হয় রিয়াল মাদ্রিদ নাকি পাচুকা কে জিতবে প্রথমবার আয়োজিত হওয়া ইন্টারকন্টিনেন্টাল কাপের ফাইনালটিতে? কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। এছাড়াও খেলাধুলার সকল আপডেট তার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব বা ফলো করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।